মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে বিভিন্ন বিষয়ে তারা পরস্পরকে আক্রমণ করেন, তবে বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি। এ নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে হতাশা দেখা গেছে। জো বাইডেনের সঙ্গে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন বলে সিএনএনের তাৎক্ষণিক জরিপে উঠে এসেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই করেছেন। একই সঙ্গে বলেন, একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। অন্যদিকে বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচার শিবির তার জয় দাবি করে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন। বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ট্রাম্পই আগামী 5 নভেম্বর নির্বাচনের একমাত্র পছন্দের প্রার্থী। ডেমোক্রেটিক পার্টির নেতাদের কেউ কেউ মনে করছেন ট্রাম্পকে শক্তভাবে মোকাবেলা করতে পারেননি বাইডেন। এই সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন। বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও স্বীকার করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ধীর গতিতে শুরু করেছিলেন, তবে পরে দৃঢ়ভাবে বিতর্ক শেষ করতে পেরেছেন। ভোটারদের বাইডেনের কৃতিত্বের দিকে মনোযোগ দেওয়া উচিত, বিতর্কের দিকে নয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। 4 বছর পর তারা প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্ক মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেননি তারা। প্রায় 1.5 ঘন্টা বিতর্কে ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ডের মতো কথা বলেন। অপরদিকে বাইডেন কথা বলেন 35 মিনিট 41 সেকেন্ড। বাইডেন ট্রাম্পের বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিষয় উঠে এসেছে। বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে তারা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণও করেন, যেসব বিষয় এখানে উঠে এসেছে। অর্থনীতি। মার্কিন অর্থনীতি পরিস্থিতি নিয়ে দুজনকে দোষারোপ করেন। বাইডেন দাবি করেন তিনি ট্রাম্পের রেখে যাওয়া নাজুক অর্থনীতি পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের দাবি বাইডেন উত্তরাধিকার সূত্রে একটি ভালো অর্থনীতি পেয়েছেন। সীমান্ত সংকট। বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকটে কেন ভোটাররা তার উপর আস্থা রাখবেন। জবাবে বাইডেন বলেন, মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাশ করার জন্য তার প্রশাসন অনেক চেষ্টা করেছে। অভিবাসন নিয়ে ট্রাম্পের আমলের নানা পদক্ষেপ সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, তখন এমন একটি পরিস্থিতি দেখা যায় যেখানে অভিবাসন প্রত্যাশী মায়েদের কাছ থেকে তাদের শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল, শিশুদের আলাদা করছিলেন, শিশুদের খাঁচায় রাখছিলেন, পরিবারগুলোর পৃথকীকরণ নিশ্চিত করেছিলেন। এটা সঠিক উপায় নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের জন্য বাইডেনের অভিবাসন নীতিকে দায়ী করেন ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলা। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন। তিনি বলেন, ক্যাপিটল হিলে যেতে লোকজনকে উৎসাহিত করেছিলেন ট্রাম্প। তিনি বসে বসে সেদিনের ঘটনা দেখেছেন। ট্রাম্প বলেন, সেদিন তার কার্যত কিছুই করার ছিল না। গাজা যুদ্ধ। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করবেন কিনা এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প। বাইডেনকে প্রশ্ন করা হয়, এই যুদ্ধ শেষ করতে তিনি কি করবেন। উত্তরে বাইডেন বলেন, হামাসই এই যুদ্ধ শেষ করতে চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন যুদ্ধ। বিতর্কে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। বাইডেন বলেন, তিনি মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। তিনি পুরনো সোভিয়েত সাম্রাজ্য আবার প্রতিষ্ঠা করতে চান। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অর্থের চেয়ে বেশি অস্ত্র দেওয়ার কথা জোরালোভাবে বলেন বাইডেন। ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে জিতলে ইউক্রেনে যুদ্ধ থামাবেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত নিয়ে ট্রাম্পকে প্রথমে একবার প্রশ্ন করেন সঞ্চালক। প্রথমবার ট্রাম্প উত্তর এড়িয়ে যান। এরপর দ্বিতীয়বার ট্রাম্পকে প্রশ্ন করা হয় পুতিনের শর্তগুলো তার কাছে গ্রহণযোগ্য কিনা। জবাবে ট্রাম্প বলেন, গ্রহণযোগ্য নয়। বয়স নিয়ে বাইডেন বলেন, ট্রাম্প তার চেয়ে মাত্র কয়েক বছরের ছোট, তবে তিনি অনেক কম দক্ষ। বাইডেন ভোটারদের ট্রাম্পের রেকর্ড দেখার জন্য আহ্বান জানান। প্রতিক্রিয়ায় বাইডেনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প দুজনের জ্ঞানী ও ক্ষমতার পরীক্ষার কথা বলেন। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ।